নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে চলে এসেছেন। ঝিমি এবং রিতমের ডিভোর্স হয়ে গেল। অ্যাকচুয়ালি ডিভোর্স এখনও হয়নি, ওরা গিয়ে 6 মাস আগে যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা করে এসেছে। তো তারপরে এবার 6 মাস পর গিয়ে ফাইনাল সিগনেচার হবে এবং তারপরেই সেটা ডিভোর্সের ডিগ্রি ওরা পাবে। ঠিক আছে, যে দুজনের একদম পুরো ছাড়াছাড়ি হয়ে যাবে। তো ঝিমি তার শ্বশুরবাড়িতে গিয়েছিল, তো সেখানে গিয়ে সে তার যা জিনিসপত্র সেগুলো ট্রাকে করে সে এনেছে, সঙ্গে গেছিল তার মা, আর বোধহয় একজন বোন আছে, সে এরা গেছিল। তো কথা হচ্ছে যে এই যে ধরুন জিনিসটা হঠাৎ করে একটা ডিভোর্সের ওদের চলে এলো, এই জিনিসটা আজ থেকে প্রায় কয়েক মাস আগে বোধহয় যখন বাবলি ম্যাডামের লাইভে কিন্তু আমরা দেখেছিলাম, তিনি কিন্তু এদের যে পরিণতি সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিলেন বাবলি ম্যাডাম সেখানে। এবং সেখানে ঝিমি কিন্তু বলেছিল যে হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো, রিতম ঈশানী ওরা সংসার করুক বা ওরা বিয়ে করুক, যা খুশি করুক, কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেবো, এটা বলেছিল। তার পরবর্তীকালে আমরা দেখেছি সেই ঝিমি হঠাৎ করে আমাদের একজন যিনি মানুষের অধিকার নিয়ে কাজ করেন, মানে যিনি হচ্ছেন ওই বাবলি ম্যাডামের অপোনেন্ট বলা যেতে পারে এক প্রকার, তো তিনি গিয়ে তাকে শ্বশুরবাড়িতে এক প্রকার ছেড়ে রেখে চলে আসেন, সেই কোনো জিনিসপত্র ফেলে রেখে আসার মতো। তারপরে যাই হোক, তারা সেই সব কিছু ভুলে টুলে দুজন মিলে সংসার করছিল এবং সেখানে যখন ঠিক সংসার করাটা শুরু করলো, যখন দুজনে ঠিক মানে ভাবলো যে হ্যাঁ এবারে খাট কিনছে, সব কিছু কিনছে, হঠাৎ করে সেখানে ঝিমি নিজের মা সে পৌঁছে গেল সেই মানুষের অধিকার নিয়ে কাজ করেন সেখানে জামাইয়ের নামে প্রচুর কেস সংক্রান্ত কিছু করতে। এবং সেখানে তার পরবর্তীকালে অবশ্যই সেই জামাই তো আর পুজো করবে না, সে জামাই এমন কিছু ভালো না। তো যাই হোক, সে দেখতে পেলাম যে ঝিমির সঙ্গে প্রচণ্ড অশান্তি এবং তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল এবং এখন ঝিমি বলছে ডিভোর্স দিতে গেছিল। বিয়ে ডিভোর্স এগুলো তো কোনো খেলা নয়, এগুলো হচ্ছে একটা ডিসিশন এবং এই ডিসিশনগুলো নেবার বয়স কিন্তু না তো ঝিমির হয়েছে না তো রিতমের হয়েছে। এদের বাড়ির যারা লোক আছে, মানে ঝিমির মা, রিতমের মা বাবা, এরা কম বয়সে এদেরকে বিয়ে করতে পারমিশন দিয়ে দিয়েছে, এরা বিয়ে করেছে এবং তারপর করার পর কি কি করেছে এত মানে 2-3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই দেখেছি। এবং এই যে ঘটনাটা আজকে দেখালো, আজকে ঝিমি দেখলাম লাইভ করতে করতে ফিরছে ওর শ্বশুরবাড়ির ওখান থেকে জিনিসপত্র নিয়ে ট্রাকে করে, আমার খুব অদ্ভুত লাগলো। এইটা কি খুব দরকার ছিল লাইভ করা বা লাইভ করে লোককে দেখানো? এবং সেখানে টাইটেলে দিয়েছে যে মিউচুয়াল ডিভোর্স ডান বা হয়ে গেল বা এরকম একটা কিছু। কথা হচ্ছে যে ডিভোর্স এখনও হয়নি, এখনও 6টা মাস লাগবে টাইম, ঠিক আছে? 6 মাস পর সিগনেচার করতে হবে। তো এই 6 মাসে কি আবার নতুন নাটক শুরু হবে না তো? এইটা কিন্তু আমরা যারা ভিউয়ার্সরা আছি আমরা সবাই কিন্তু এটা আমাদের মনে প্রশ্ন, কারণ মাঝখানে কিন্তু ঝিমি এবং রিতমকে নিয়ে কোনো রকম মানে আলোচনা সমস্ত কিছু টোটাল স্টপ হয়ে গেছিলো এবং সেই জন্যই কি আবার শুরু হলো নতুন করে একটি নাটক? কারণ এরা তো এর আগে বহুবার কোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করে এসেছে, বহুবার কিছু করে এসেছে, তাই এইটা তাদের কাছে নতুন নয়। তো সেখানে সেইগুলোর আমরা কোনো পরিণতি দেখতে পাইনি বা জানতেও পারিনি কি হলো, কিন্তু এইটা আবার আমরা নতুন করে দেখছি। আচ্ছা, এই ডিসিশনটা যদি নিতে পারে ঝিমি, তাহলে আমার মনে হয় ও হয়তো লাইফে এগিয়ে যেতে পারবে। এবারে কিন্তু আরও একটা কথা ভাবতে হবে, ঝিমির মা মানে চিঙ্কি পাল, সত্যি কথা বলতে কি মেয়েকে যেভাবে ছোট ছোট জামা কাপড় পরে উনি নাচ করাচ্ছেন এবং সেগুলো নিজের চ্যানেলে উনি পোস্ট করছেন শুধুমাত্র এটার স্বার্থে যে ওনার চ্যানেল এখন 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক, উনি চাইছেন সেটা, ঠিক আছে? মেয়ের চ্যানেলে অতটা ভিডিও এবং ঝিমির রিলস পোস্ট হয় না যতটা ওনার চ্যানেলে হয়। মানে সোজা কথা, মেয়ের মুখ দেখিয়ে উনি কিন্তু চ্যানেলটা গ্রো করাতে চাইছেন।
খুব খুশি স্বাভাবিকভাবে উনি হবেন, কারণ মেয়ে ওনার কাছে চলে এসেছে। এখন এই মেয়ের ভবিষ্যৎ যদি আমি ধরি, তাহলে ভবিষ্যতের জন্য এই মেয়েকে নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে, কারণ ওর মা বাবা যে টাইপের, ওরা কিন্তু মেয়েকে সোশ্যাল মিডিয়ায় মানে বিক্রি করবে, আর কিছু করবে না কিন্তু। আর এই ভবিষ্যৎটা ঝিমির সত্যিই খুব খারাপ লাগছে, কারণ ও হয়তো রিতমকে ভাবছে ডিভোর্স দিয়ে ও ভালো থাকতে পারবে, কিন্তু সত্যি কথা ওর লাইফে ওর ফিউচারটা অ্যাকচুয়ালি কি? ওর ফিউচার তো ছোট ছোট জামা কাপড় পরে বা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টাইট জিন্স পরে টাইট টপ পরে ডান্স তো নয়। ওর ফিউচার হয়তো অন্যরকম কিছু, ওর মধ্যে যা ট্যালেন্ট আছে সেটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটাও কি ওর মা হতে দিয়েছে? এটা হচ্ছে মেন কথা। আজকে যখন ধরুন কোনো মা যদি দেখে যে অনেক ঝামেলার পর তার মেয়ে জামাই সুখে শান্তিতে সংসার করছে, তাহলে তিনি কেন একজন সমাজসেবিকার কথায়, যিনি তার নিজেকে প্রমোট করতে চান সেই সমাজসেবিকা, তার কথায় তিনি কেন সেই জামাইয়ের বিরুদ্ধে তিনি কমপ্লেন করতে যাবেন? উনি তো ভালো করেই জানেন ওর জামাইয়ের কি চরিত্র, জামাইয়ের কি করেছে না করেছে সমস্ত কিছু উনি জানেন, তাহলে তারপরও কেন সেটা করতে যাবে? প্রথম কথা হচ্ছে, আজকে ঝিমি যে এইরকম টাইপের একজন মেয়ে তৈরি হয়েছে, এটার পেছনে কিন্তু ওর মায়ের অবদানটা অনেকখানি, ঠিক আছে? মানে মা, আমার যেটা মাঝে মাঝে তো মনে হয়, এবং ওনার যে ধরনের আমি রিলস আমি দেখছি কয়েকটা দিন, সেখানে উনি যেভাবে ডান্স করছেন, হ্যাঁ, তো সেটাতে মানে খুব অবাক লাগছে। আমার তো মনে হয় ইমিডিয়েট বেসিসে ওনার মাথার ডাক্তার দেখানো উচিত। আজকে ঝিমি এই যে লাইভটা করেছে, এই লাইভটা করার কোনো প্রয়োজনই ছিল না, কোনো প্রয়োজন ছিল না। যদিও আমি জানি না রিতম লাইভ করেছে কিনা, ਪਰ আমি তো দেখলাম ওর চ্যানেলে কোনো লাইভ এখনো অবধি আসেনি। এটাকে নিয়ে হয়তো ওরা আবার দুপক্ষ নাটক শুরু করতে পারে, করতেই পারে, কারণ এর আগে বহুবার এই জিনিসটা নিয়ে হয়েছে। এখন রিতমকে ডিভোর্স দিয়ে দিলেই যে ঝিমির লাইফটা মানে নর্মাল হবে, বা ঝিমি যে খুব ভালো মানে হতে পারবে, সেটা কিন্তু নয়। ওর লাইফে কিন্তু, ঝিমির লাইফে কিন্তু ওর মা আছে, এবং ওর মা কী টাইপের মহিলা সেটা কিন্তু আমরা মোটামুটি যারা দেখেছি সেটা কিন্তু বুঝতে পারছি। ঝিমিকে নিজেরটা অবশ্যই বুঝতে হবে, কারণ এই চিঙ্কি পাল, প্রথম কথা, আজকে ওনার লাইফেরই কিছু জন্য হয়তো ওনার মেয়ে এইরকম তৈরি হয়েছে। আজকে ঝিমি, ওর মেয়েটার মাথায় সত্যি কথা ওর ভীষণ ইমোশন ভরে আছে, এবং ওর মাথায় যদি প্র্যাকটিক্যাল কোনো বুদ্ধি থাকতো তাহলে কিন্তু ও বুঝতে পারতো ওর জন্য কোনটা ঠিক এবং কোনটা ভুল। এই বয়সে এসে সে তো পারবে না আর পড়াশোনা শুরু করতে, যদিও করা যায়, কিন্তু ও পারবে না পড়াশোনা শুরু করতে। কিন্তু ওর মধ্যে যেটুকু ট্যালেন্ট আছে, ডান্স, অ্যাক্টিং বা এইগুলো, সেগুলো নিয়ে আমার মনে হয় ও এগিয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসবো রিতমের কথা। রিতম তো দেখছি একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি যদিও জানি না সেই মেয়েটা ওর বোন কি বন্ধু বা কি, জানি না। তো সেই মেয়েটা নিয়েই এখন সমস্ত ভিডিও হচ্ছে, মানে ওর ভিডিওতে একটা করে মেয়ে ভীষণভাবে প্রয়োজন। আজকে যিনি বলেছিলেন যে ওয়াইটি ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে, তো আজকে যখন এই জিনিসগুলো উনি দেখছেন যে আবার রিতম একটি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা এইগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে বা এই ধরনের জিনিসপত্র, তাহলে এইটা দেখে কেন উনি চুপ আছেন? এখন উনি অন্যদিকে চলে গেছেন, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এদের অবশ্যই এগুলো পার্সোনাল লাইফ, এগুলো নিয়ে আমরা কিছু বলতে পারি না, কিন্তু এই যে একটা ডিভোর্স অ্যাপ্লিকেশন দিয়ে আসার পর মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, এইটা বলা কি খুব জরুরি ছিল, বা এটা বলে কি লাইভ করাটা খুব জরুরি ছিল? আমি জানি না ও কী করতে লাইভটা করেছে। আবার হয়তো 6 মাস পর নতুন নাটক শুরু করবে। তবে আমার যেটা মনে হয়, ঝিমির ভীষণভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করাটা ভীষণ প্রয়োজন আছে, এবং এই ধরনের কেসে নর্মালি যেটা হয়, মাকে বা বাড়ির লোককে, মা বাবাকে ভীষণভাবে মেয়েকে সাপোর্ট করতে হয়, বা মেয়ের দুঃখটা কষ্টটা বুঝতে হয়, কিন্তু আমার মনে হয় না চিঙ্কি পাল সেই জায়গাটা নিতে পারবেন। কারণ চিঙ্কি পালের কাছে অনলি একটাই মোটো, সেটা হচ্ছে মেয়েকে ছোট ছোট জামা কাপড় পরিয়ে ডান্স করা এবং সেগুলো ওনার চ্যানেলে পোস্ট করা, রিলসগুলো।
সত্যি কথা খারাপ তো লাগে অবশ্যই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেন আবার এই ঝিমি রিতমকে নিয়ে নতুন নাটক যেন না শুরু হয়। 6 মাস পর মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে হয়তো, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং তারপর যেন নতুন করে জীবনটা শুরু করে, এবং নতুন জীবন মানে নিজের ভালোর জন্য, মাহের চ্যানেল গ্রো করানোর জন্য নয়। এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। আজকের লাইভটার কোনো প্রয়োজন ছিল না, হয়তো এই লাইভের পরিপ্রেক্ষিতে আবার একটা ওদিক থেকে লাইভ আসবে, আবার শুরু হয়ে যাবে দুটো ফ্যামিলির নোংরামো। তো সেগুলো নিয়ে এলে তো অবশ্যই আমরা কথা বলবো, কারণ আফটার অল আমাদেরকে বলা হয়েছিল যে সার্ফ ডেটল সমস্ত কিছু দিয়ে ওয়াইটি ভীষণভাবে পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছি ওয়াইটি কতটা পরিষ্কার হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য বাই।